দলীয় কোনো নাম বলতেছি না। মানে 11 নিয়ে যে দল গঠন করছে তারা আসবে। তারেক রহমানের হাতে আমরা এই দেশটাকে নিরাপদ মনে করি। কোনো করবে না দুর্নীতি, সেই মানুষটা আমরা দরকার। ব্যক্তিগতভাবে আমি ধানের শীষের সমর্থক। আমরা যারা সাধারণ জনগণ আছি তারা জামাতকেই যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামাত বিএনপি দুইটার একটা লিয়াস ইসলামিক জোটের মধ্যে আসলে ইনশাল্লাহ আশাবাদ। ধানের শীষ আমার প্রিয়, আমি ভালোবাসি। শুভেচ্ছা নিরন্তর। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আজ আমরা আফতাবনগর এলাকা এবং এর আশপাশ এলাকা ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব। আগামী নির্বাচনে সাধারণ মানুষ কি ভাবছে, তো আমাদের সঙ্গেই থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। পার্টির দলীয় কোনো নাম বলতেছি না, যেন নির্বাচনটাই সুস্থ হয়, মানুষ জনগণ ভোট দিতে পারে। আসলে এই তরুণ প্রজন্ম অনেক এখানে আন্দোলন করে জুলাই অভ্যুত্থানের যে ভোটের পক্ষে যেন মানুষ সবাই ভোট দেয়, আমার এই এতটুকুই প্রত্যাশা। যারা আসুক, যে দলেই আসুক, তারা যেন সুষ্ঠু মতন দেশটা পরিচালনা করে। তরুণ প্রজন্ম কেমন নির্বাচন চায়? অবভিয়াসলি ভালো নির্বাচন চায়, ভালো দেশের নেতা চায়, মানে যারা ওই যে চাঁদাবাজি করবে না, চাঁদাবাজি মুক্ত থাকবে এবং সবাই সবার অধিকার নিয়ে থাকবে। মানে এই যে দুর্নীতি চলবে না কোথাও। অবভিয়াসলি আমাদের এই যে যারা আছে ইয়াং জেনারেশন, তারা দুর্নীতি চাবে না, দুর্নীতিমুক্ত দেশ চাবে, বিশেষ করে দুর্নীতিটাই। কারা আসলে ভালো হয় বা কারা আসলে কাদের উপর প্রত্যাশা করা যায়? অবভিয়াসলি ভালো নেতা আসলেই তো ভালো হবে। এখন সবাই তো উপর দিয়ে ভালো দেখাচ্ছে, বাট ভিতরে তার সবাই ভালো না, তাই না? এখন কে ভালো সে তারাই নিজেরা জানে। বাট আমি চাই যে নতুন যে 11 নিয়ে যে দল গঠন করছে তারা আসবে। আমি জেনজি হিসাবে আর কি, আমরা সুস্থ নিরপেক্ষ এবং সবাই ভোট গ্রহণের জন্য অংশগ্রহণ করতে পারে এরকম একটা নির্বাচন চাই। যেহেতু কোথাও কোনো কারচুপি হট্টগোল না হয়, সুন্দর মনোরম পরিবেশে একটা ভোট চাই। আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে করি যে এদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে আমরা এই দেশটাকে নিরাপদ মনে করি। বিএনপির জনকল্যাণে কাজ করে, তার জন্য সুস্থ একটা নির্বাচন চাই, যে ভালোভাবে রাস্তাঘাট কি সবাই দেখবে, সে যদি আসে এলাকার ভিতরে নির্বাচন করে, পরিবেশ যদি ভালো লাগে, তাকে আমরা চাই। এত গরিব হোক আর ধনী হোক, এটা তো আমরা দেখে লাভ নাই। আমরা একটা ভালো একটা মানুষ চাই, যে মানুষটা সবার পাশে দাঁড়াইবে। হেমন্ত আছে তো, মানুষ থাকবো না কেন, কিন্তু তারপরেও আমরা চাই ভালো একটা মানুষ আসুক, যে মানুষটা এলাকার ভালো দেখবে, সবাইকে দেখে রাখবে, এমনকি দুর্নীতি কোনো করবে না দুর্নীতি, সেই মানুষটা আমরা দরকার। আমরা আশা করছি, আসলে এছাড়া তো আপাতত কোনো অপশন নেই, ঠিক আছে? তো যে নিয়ম অনুযায়ী হবে, আমরা আশা করি যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। দেশের সাধারণ জনগণ হিসেবে এটাই আমাদের প্রত্যাশা। ব্যক্তিগতভাবে আমি ধানের শীষের সমর্থক। তো আমরা আশা করি যে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ বিএনপি ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে, ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত মতামত। এখন থেকে তো দেখতেছি যে মেবি কালকে থেকে প্রচারণা শুরু হয়ে গিয়েছে। প্রচারণার পর নির্ভর করতেছে যে অনেকেই তো অনেকভাবে ভোট চাচ্ছে, অনেক প্রমিসেস করতেছে। এখন ম্যাক্সিমামই আমরা যারা সাধারণ জনগণ আছি তারা জামাতকেই যাচ্ছি, কারণ আমরা একটা চাঁদাবাজ মুক্ত দেশ চাচ্ছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমরা মনে করি যে একটি সুন্দর এবং একটি আদর্শমূলক নির্বাচন হবে, এবং প্রশাসনিক দিক থেকে জনগণের স্বতঃস্ফূর্ততা যেটুকু মনে হচ্ছে যে নির্বাচন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এটা আমরা প্রত্যাশী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি নৈতিক আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জনগণ যেভাবে সাড়া দিয়েছিল, সেইভাবে দেশ আদর্শ নীতিতে পরিচালনা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বদ্ধপরিকর ছিলেন, এবং আমাদের আপোষ নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব দীর্ঘদিন পালন করেছেন বেগম খালেদা জিয়া। ওনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ এবং তৃণমূল থেকে সকল ঊর্ধ্বতন পর্যন্ত সকল নেতাকর্মীদেরকে যথেষ্ট মূল্যায়নের সাথে রাষ্ট্র পরিচালনায় উনি দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন।
সেই ধারাবাহিকতায় আজকের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব উনি বিএনপির চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং উনি গতকালকে থেকে সিলেট হযরত শাহজালাল মাজার থেকে জিয়ারতের পর সিলেট এবং ভৈরবে 2টি জনসভা করেন। যে 2টি জনসভায় মানুষকে জানান দিয়েছে সারা বাংলাদেশে তারেক রহমানই যথেষ্ট এবং তারেক রহমানের হাতকে নিয়েই বাংলাদেশের জনগণ নিশ্চিন্তে থাকবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ একটি উন্নতশীল দেশে পরিণত করতে গিয়ে তারেক রহমানের বিকল্প আর কিছু নাই। ভালো তো অবশ্যই চালাবে, কারণ ক্ষমতায় আসলে এরা মোটামুটি যদি ভালো হয় তত ভালো, আর যদি ভালো করলে তো ভালোই। কারা আসলে ভালো হয়? জামাত বিএনপি দুইটার একটা লিয়ে আসে। কারো উপর ভরসা নাই, এরা আসলে ভালো হবে। আর আছে কেটা এই দলই তো দুই দল জামাত বিএনপি, এই দুইটার একটা আসুক, এই তো বড় দল। আওয়ামী লীগ তো নাই। আমরা শুধু আমি নয়, দেশের সাধারণ জনগণ সবাই চায় নিরপেক্ষ, নিষ্কণ্ঠ এবং মুক্ত একটা নির্বাচন, যা 17 বছরে প্রত্যাশা করতে পারেনি এবং কি ভাবতেও পারেনি যে এই দিনটা জনগণ উপভোগ করবে। এবং কি এই উপভোগের আজকের জন্য যারা অনুদান রেখেছে, যারা এই দেশকে লালন করতে চায় এবং কি সামনের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে চলতে চায়, মানে কোনো শোষণমুক্ত, কোনো দূষণমুক্ত, কোনো সংঘাসমুক্ত আমরা দেশ চাচ্ছি। শুধু এটা আমার চাওয়া, গোটা দেশের চাওয়া, এটা তো জনগণ নির্ধারিত করবে। আমি তো এককভাবে নির্ধারিত করলে এটা বলবে যে প্রোপাগান্ডা। আসলে জনগণ মানে এই 15-16 মাসেও একটা কিন্তু পরীক্ষা হলো। এই 15-16 মাসে যারা জয় করেছে জনগণের মন, আসলে তারাই আসুক, এটা আমার প্রত্যাশা। কাদের উপর প্রত্যাশা, কারা আসলে দেশটা ভালো চলবে? আমরা চাই যে যারা জুলাই অভ্যর্থনে ভূমিকা রেখেছে এবং সবার মতামতের ভিত্তিতে যারা সুষ্ঠু নির্বাচনের মধ্যে আসবে, আশা করি তারাই সুন্দরভাবে দেশ চালাতে পারবে। স্পেসিফিক কারো নাম বলতে আমি নাগরিক হিসেবে তো মতামত প্রকাশ করতে পারি। আমি সাধারণত মনে করি যে ইসলামিক জোটের মধ্যে আসলে ইনশাল্লাহ আশাবাদ যে সামনের ভবিষ্যৎ প্রজন্ম যে প্রকাশ্যে মাদক ব্যবসা হচ্ছে দেশে, যাতে এই মাদকমুক্ত সমাজটা আমার সন্তান, আপনাদের সন্তান, সবার সন্তান যাতে নিরাপদে চলতে পারে। যদি মাদক না থাকে কারো সন্তান ঝুঁকিতে থাকবে না। যখনই মাদকে লিপ্ত হবে তখনই দেখা যাবে যে দেশে সন্ত্রাসবাদ সৃষ্টি হবে। এটা কোনো রাজনৈতিক দলের দোষ দিয়া কাম হবে না। আবার যেই নির্বাচিত হোক, আমরা চাইছি যে মাদকমুক্ত একটা দেশ জাতিকে উপহার দেব। এটা আপনার আমার সকলের প্রত্যাশা। ভালো সুস্থ নির্বাচন চাই, যাতে সুস্থ নির্বাচন হয়, আমরা যে ভোট দেওয়া শান্তি পাই, যা দৈন্যবলী না হয়, আমরা ভোট দেওয়া যে শান্তি পাই, এই লোক কথা। অনেক বছর পর আমরা ভোট দিতে পারি না। আমরা ওখানে নিজের ভোট নিজে দেবো, যাকে খুশি তাকে দেবো। তো বিনিময় বিষয় করে আমি দানের শেষে ভোট দেবো। দানের শেষে আমার প্রিয়, আমি ভালোবাসি, দানের শেষে আমি পছন্দ করি, এই জন্য দানের শেষে আমি ভোট দেবো। অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ক্ষমতায় আসা উচিত এবং দেশবিরোধী সংগঠনের যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবার ভোট দেওয়া উচিত। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমান অবশ্যই দেশে আসছেন এবং উনি আসার কারণে সবাই আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আশা করি মৌলবাদ বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসতে পারবে না, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি ক্ষমতায় আসবে। ওনারা তো অলরেডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছেই, তো আশা করি এরকম কোনো চেষ্টা ওনাদের সফল হবে না, মানুষ বুঝবে ইনশাল্লাহ। সবার আগে উনি চেষ্টা করছেন হা ভোট না ভোট, একটা সংবিধানের এইরকম বা এইরকম কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু ওনারা এটা চাপায় দেওয়ার চেষ্টা করছেন জনগণের উপরে। এই হা ভোট না ভোট, আমার টাকা দিয়ে আমি না ভোট দিব, তো আমার টাকা দিয়ে উনি কেন আমার দেশের মানুষের প্রচারণা চালাচ্ছেন, এটা আমি ঠিক বুঝতে পারছি না। তো এটা ওনাদের থিঙ্কিংগুলো তো শুরুতেই ক্যাচাল, এইরকমই মনে হচ্ছে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।